ফাইনালি কথা হবে ই সিম নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। গত এক সপ্তাহে আমাদের চ্যানেলে সবচাইতে বেশি যে রিকোয়েস্ট আমি পেয়ে আসছিলাম তা হলো ভাই ই সিম নিয়ে একটি ভিডিও তৈরি করুন। ই সিম সম্বন্ধে আপনারা টুকটাক অনেক কিছু হয়তো এই কয়েকদিনে জেনে ফেলছেন। তারপরেও আমাদের কাছে প্রশ্ন আসছিল, ভাই ই সিম কি, এটাকে আমি ব্যবহার করতে পারবো, এর সুবিধা অসুবিধা এবং কোথায় পাওয়া যাবে, এই সমস্ত নিয়ে একটি ভিডিও তৈরি করুন। আজকের ভিডিওতে আমরা এর সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে এই সিমটা কি। তার আগে আমরা সিম নিয়ে যদি একটু আলোচনা করি, রেগুলার যে সিম আমরা ব্যবহার করে আসছি দীর্ঘদিন যাবত, এই সিমটাতে আমরা 3 ধরনের সাইজ এখন পর্যন্ত দেখে আসছি, রাইট? একটা বড় সাইজ ছিল যেটাকে আমরা মিনি সিম বলতাম, তারপর আসলো কি মাইক্রো সিম, আরেকটি ছোট, দেন আসলো ন্যানো সিম, আর এখন দাঁড়িয়ে আমরা শুনছি ই সিম। হোয়াট ইজ ই সিম? ই সিম কি? ইলেকট্রনিক সিম অথবা বলতে পারে এমবেডেড সিম। এই যে ধরুন আমার হাতে রয়েছে আইফোন 13 প্রো ম্যাক্স, এই ফোনটার মাঝে একটা সিম বিল্ট ইন অবস্থায় ছিল যখন কিনা এই ফোনটা আমি নতুন কিনি। তখন তো আমি সিম সহ কিনিনি, বাট এর মাঝে অবশ্যই একটি সিম ছিল। তো এই যে ই সিমটা, এইটা স্মার্টফোনের মাঝে বিল্ট ইন অবস্থায় আসে, কিন্তু সেখানে কোনো নাম্বার, কোনো আইডেন্টিটি ওভাবে থাকে না, বাট সেটা আপনি আলাদা করে নিয়ে নিতে পারবেন। কার কাছ থেকে নেবেন? মোবাইল অপারেটরের কাছ থেকে নেবেন। যেমন বাংলাদেশে প্রথম গ্রামীণ ফোন ই সিম লঞ্চ করলো। বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে, আমি সহজ করে বুঝিয়ে বলি। আমরা যে রেগুলার সিম কার্ড এতদিন যাবত ব্যবহার করে আসছিলাম, এই সিমে আমরা কি দেখতে পাই? একটা চিপ রয়েছে সেখানে। ছোট সিম হোক, একটু বড় সাইজের সিম হোক, তার প্রত্যেকটাতেই পিতলের মতো আপনি কিছু প্লেট দেখতে পাবেন। এর নিচে হয়তো কোনো একটি আইসি রয়েছে বা কিছু একটা রয়েছে। তো এইটা যখন আমাদের ফোনে আমরা ইনস্টল করি, দেন মোবাইল অপারেটরের নেটওয়ার্কের সাথে আমরা কানেক্টেড হতে পারি, তারপরে আমরা চাইলে কথা বলতে পারি, ডাটা ব্যবহার করতে পারি। তো আমি বলছিলাম যে ফোনগুলোতে ই সিম সাপোর্ট করে তার মাঝে বিল্ট ইন এরকম একটা চিপ দেওয়াই আছে, কিন্তু সেখানে কোনো ইউনিক নাম্বার দেওয়া নেই, অর্থাৎ কোন অপারেটরের বা কোন মোবাইল নাম্বার সেটা সেট করা নেই। এবারে যখন কিনা আপনি ই সিম নিতে চাচ্ছেন, কোম্পানির থেকে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার ফোনটাতে সেটা সেট করে নিতে পারেন। তাহলে যেটা দাঁড়ালো, আপনাকে কোনো আলাদা ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হচ্ছে না, কিন্তু একটা ফিজিক্যাল সিম কার্ড যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারছেন। পাশাপাশি আরও বাড়তি কিছু সুবিধা রয়েছে। সুবিধা অসুবিধা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে আপনাদের বেশ কিছু কঠিন প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকে প্রশ্ন করছিলেন, ভাইয়া আমি আমার পুরনো নাম্বারটা কি ই সিমে কনভার্ট করতে পারবো? ইজিলি পারবেন। হ্যাঁ, আপনার পুরাতন যে নাম্বারটি রয়েছে সেটা সরাসরি আপনি ই সিমে কনভার্ট করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আবার অনেকের প্রশ্ন ছিল, আমি যদি ই সিমে কনভার্ট করে ফেলি সেই ক্ষেত্রে কি আমার আগের সিমটাও রান থাকবে, আবার ই সিমটাও রান থাকবে? না, আপনি যখন কনভার্ট করে ফেলবেন তখন কিন্তু আপনার ফিজিক্যাল সিমটা ওটা বন্ধ হয়ে যাবে, বাট ই সিমটা তখন চালু হয়ে যাবে। তারপরে অনেকেরই প্রশ্ন ছিল, আমার যে ফোনটাতে ই সিম চালু করা আছে সেটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আমি কি করতে পারি? আপনি রেগুলার সিম কার্ড হারিয়ে গেলে কি করেন? নতুন করে একটা সিম কার্ড তুলে নেন। তখন আপনি হয়তো, যদি গ্রামীণ ফোন হয় সেই ক্ষেত্রে গ্রামীণ ফোনের যে কাস্টমার কেয়ার সার্ভিস রয়েছে সেখান থেকে গিয়ে সেটা তুলে নেন। ঠিক তেমনিভাবে ই সিমটাও আপনি তুলে নিতে পারবেন। তেমনিভাবে ই সিমটাকে চাইলে আপনি তখন বন্ধও করে দিতে পারবেন। অনেকের প্রশ্ন রয়েছে, আমি যদি ই সিম একবার চালু করে ফেলি এবারে কি আমি আবার সেটাকে ফিজিক্যাল সিমে ফেরত নিয়ে আসতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। বায়োমেট্রিক প্রসেসের মাধ্যমে আপনি সেটা আবার করতে পারবেন। এবারে আসছি সুবিধা অসুবিধায়। ই সিমের বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমেই বলবো পরিবেশ বান্ধব। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর আপনারা জানেন, যদিও একটা সিমের সাইজ কতটুকুই বা হয়, বাট তারপরে স্টিল পরিবেশ বান্ধব বলা যেতে পারে। দেন স্মার্টফোনের মাঝে জায়গা কিন্তু কম দখল করবে, কারণ স্মার্টফোনে তখন আর সিম কার্ড স্লটের দরকার নেই, যার ফলে স্মার্টফোনে যদি অন্য কোনো কম্পোনেন্টস বাড়ানোর প্রয়োজন হয় সেটা সম্ভব, লাইক ব্যাটারি, অথবা স্মার্টফোন আর একটু স্লিম রাখা সম্ভব। ফিজিক্যাল ড্যামেজ, অনেক সময় আমরা সিম বের করে ওয়ালেটে রাখি এবং তারপরে বসতে গেলে পরে সিমটা অনেক সময় নষ্ট হয়ে যায়, দেখবেন ফেটে যায় বা একটু চাপ খেলেও একটা সিম নষ্ট হয়ে যেতে পারে। সো ই সিম কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি নেই। যারা বাইরে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু বাড়তি সুবিধা। জাস্ট আপনি বাইরের একটা কান্ট্রিতে গিয়ে কিউআর কোড স্ক্যান করে নিয়েই কিন্তু সিমটা সেট করে নিতে পারছেন। এতে করে আপনাকে আর ওই সিম কার্ড বের করে ঢুকাতে হচ্ছে না, বা একটা ফিজিক্যাল সিমের যে প্রসেস সেগুলো ফলো করতে হচ্ছে না, অনেকটা ইজিলি এই কাজটা আপনি করতে পারবেন। অনেক সময় হয়তো আমরা একের অধিক সিম কার্ড ব্যবহার করি এবং দুই পারপাস ব্যবহার হয়। যেমন ধরুন, আপনি কোনোটা দিয়ে কথা বলেন, কোনোটা দিয়ে আবার ইন্টারনেট চালান। সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনে যদি 2টা প্রোফাইল সেট করা থাকে, অর্থাৎ ই সিমের 2টা প্রোফাইল সেট করা থাকে, আপনি কিন্তু সেটা সুইচ করতে পারছেন এবং সুইচ করে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তাতে করে আলাদা করে আর সিম কার্ড টেনে বের করতে হচ্ছে না, নতুন করে সিম ঢুকাতে হচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যে একটা ফিজিক্যাল সিম ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। বাট যখন আপনার ফোনে প্রোফাইল সেট করা আছে, আপনি জাস্ট প্রোফাইল সুইচ করছেন, তখন কিন্তু আপনাকে আলাদা করে আর ওই সিম কার্ড ইনস্টলও করতে হচ্ছে না, ক্যারি করতেও হচ্ছে না, যেটা এখানে বিল্ট ইন রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকমের আইটি ডিভাইস ব্যবহার করছি, আর ভবিষ্যতে আরও অনেক বেশি ব্যবহার করতেও হবে। তো এই ই সিমটা আইওটি ডিভাইসের জন্য কিন্তু একটা স্মার্ট সলিউশন।
একটা স্মার্ট ওয়াচের কথাই আমরা বলি, এটার মাঝে যদি একটা ট্রে থাকতো, মনে করেন একটা সিম ট্রে রয়েছে, সেটার মধ্যে আপনি একটা সিম রাখবেন, দেন আপনি লক করে দেবেন, তাহলে কিন্তু এটার ওয়াটারপ্রুফ করাটা অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। বাট যদি ই সিম হয় তাহলে কিন্তু এটাকে ওয়াটারপ্রুফ করাটা খুব সহজ। বিষয়টা কিন্তু স্মার্টফোনের জন্য সেম। ফোন চুরি হয়ে যাওয়া বা চুরি হওয়ার পরে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। বর্তমান সময়ের চোরগুলো অনেক স্মার্ট, সেটা আমি জানি, বাট এতটাও স্মার্ট হয়নি যে ই সিম নিয়ে কী করতে হবে তারা হয়তো সেটা এখনও ক্লিয়ার জানে না। যেমন ধরুন, এই ফোনটাতে একটা ই সিম রান করা আছে, অথবা এই ফোনটাতে একটা ই সিম রান করা আছে। এবারে আমার এই ফোনটা চুরি হয়ে গেল। চোর কী করবে, সাথে সাথে আমার এই ফোন থেকে হয়তো রেগুলার সিম কার্ডটা বের করে ফেললো, দেন অন করে ফেললো। কারণ এখন পর্যন্ত আমার ফোনটা লক। সে হয়তো এটাকে ফ্যাক্টরি রিসেট করতে পারেনি। তো ফ্যাক্টরি রিসেট করতে পারেনি, সে ভাবছে যে সিম তো অফ আছে, বাট ফোন রান করার সাথে সাথে আমার সিম কিন্তু ওখানে রান হয়ে গেল। আমার ফিজিক্যাল সিমটা বের করে ফেললেও আমার ই সিম কিন্তু রান হয়ে গেল। সো আপনার ফোনটা চুরি হওয়ার সাথে সাথে যদি আপনি এটাকে ট্র্যাক করা ট্রাই করেন, হয়তো আপনি সেটাকে ট্র্যাক করতেও পারবেন। মানে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য আপনি ফোনটার সাথে কানেক্টেড থাকতে পারবেন। বাট হ্যাঁ, যদি ফোনটাকে রিসেট করে ফেলে, দেন হিসাব অন্যরকম। অনেকগুলো ভালো দিক আমরা জেনে ফেললাম, এবারে কিছু অসুবিধাও জানা যেতে পারে, রাইট? অসুবিধার মধ্যে এমনটা হতে পারে, কোনো কারণে আপনার ফোনটার চার্জ শেষ, কিন্তু আপনার ওই সিমটাই দরকার। তখন আপনি কি করবেন? ই সিম তো ভিতরে সেট করা, আপনার বন্ধুর ফোনে চাইলেই আপনি কিন্তু সিম কার্ডটা ট্রান্সফার করতে পারবেন না। সো এইটা একটা বড় রকমের সমস্যা হতে পারে। দেন এখনকার সময় আমরা অনেকেই বারবার ফোন চেঞ্জ করি। একটা ফোন হয়তো 6 মাস পরে আপনি চেঞ্জ করে ফেলেন। তো আপনার ফোনে যদি ই সিম ইনস্টল করা থাকে, আপনি বিক্রির সময় ই সিমটাকে এখান থেকে বাদ দিয়ে দিলেন, মানে ডিসেবল করে ফেললেন, দেন বিক্রি করে ফেললেন। বাট ওই সিমটা তো আপনাকে ব্যবহার করতে হবে। দেন নতুন ফোন কিনে আবার নতুন প্রোফাইল ওখানে সেট করতে হচ্ছে। অথবা আপনি এমন একটা ফোন কিনলেন যেটাতে ই সিম সাপোর্ট করে না, তখন কিন্তু আপনাকে আবার ফিজিক্যাল সিমে শিফট করতে হবে যদি ওই নাম্বারটা আপনি রান করতে চান। দেন আপনাকে আবার কাস্টমার কেয়ারে যেতে হচ্ছে। তো এইটা অনেকের কাছে একটু প্যারা লাগতে পারে। অনেক সময় আমাদের ফোন স্লো হয়ে যায় বা ভাইরাস ঢুকতে পারে, যে কারণে আমরা কি করি, ফোন রিসেট করে ফেলি, ফ্যাক্টরি রিসেট। সো ফ্যাক্টরি রিসেট করার সাথে সাথে কিন্তু ই সিমটা এখান থেকে চলে যাবে, তখন আবার আপনাকে এটা নতুন করে ইনস্টল করে নিতে হচ্ছে। তো এরকম কিছু বিষয় আছে যার ফলে অনেকের কাছেই হয়তো বিষয়টা ততটাও ভালো না লাগতে পারে। এবার আসছি ই সিম আপনি কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আপনি চাইলে আপনার পুরাতন যে নাম্বারটি রয়েছে সেটাকে কিন্তু ই সিমে কনভার্ট করতে পারছেন, আবার নতুন একটা নাম্বারও আপনি নিতে পারেন। তো বর্তমান সময়ে গ্রামীণ ফোন ই সিম নিয়ে আসছে আপনারা জানেন, এবং আগামী 7 তারিখ 7ই মার্চ থেকে ই সিম আপনি চাইলে এনাবেল করতে পারছেন। কাস্টমার কেয়ারে যাবেন এবং যাওয়ার সময় অবশ্যই যে ফোনটাতে ই সিম সাপোর্ট করে সেটা নিয়ে যাবেন। এখানে বলে রাখছি, সব ফোনে কিন্তু ই সিম সাপোর্ট করে না। যেমন বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ইসিম সাপোর্ট রয়েছে, আবার মোটামুটি মিড রেঞ্জেরও বেশ কিছু স্মার্টফোন রয়েছে যেগুলোতে ইসিম সাপোর্ট করে। কোন কোন ডিভাইসে ইসিম সাপোর্ট করে তার একটা লিস্ট আমি দিয়ে দিলাম, ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি দেখে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ইসিম সাপোর্টেড কিনা। তো আপনি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গেলেন, এবং একটা রেগুলার সিম কেনার ক্ষেত্রে আমরা যে ধরনের বায়োমেট্রিক প্রসেসের মধ্যে দিয়ে যাই, ইসিম কেনার ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে বায়োমেট্রিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তারপরে আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে, দেন আপনার ইসিম সাপোর্টেড স্মার্টফোন দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নিতে হবে, তাহলে আপনার ফোনে এই প্রোফাইলটা সেট হয়ে যাবে। এই আর কি, আশা করছি ইসিম কি, কোথায় পাওয়া যাবে এবং আপনার ফোনে সাপোর্ট করবে কি না, কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, সমস্ত বিষয়গুলোই এখন একদম ক্লিয়ার। তারপরে বলুন কেমন লাগলো আজকের ভিডিওটি। আরও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই প্রশ্ন করে ফেলুন, আমি অবশ্যই আপনার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।